নমস্কার, আমি নূপুর। আপনাদের কাছে চলে এসেছি আজ আর একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি ভেজিটেবিল চপ। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত। কিন্তু চলুন দেখে নিই কী করে বানালাম। একটা গাজরকে, মাঝারি সাইজের গাজরকে গ্রেট করেছি, আর একটা মাঝারি সাইজের বিটকেও গ্রেট করে নিয়েছি। দুটো আলু ম্যাশ করে রেখে দিয়েছি সিদ্ধ করে, আর আদা কুচি, আদাটা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলার গুঁড়ো, 1 চামচ চাট মশলার গুঁড়ো, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। কিছু বাদাম আমি ভেজে নেব, আর যে নারকেলটা কুচি করে রেখেছিলাম ওটাও আমি ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি ওই তেলেই নারকেলটাও ভেজে নেব। নারকেলটাও ভেজে আমি তুলে রাখবো। দেখুন নারকেল ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর লঙ্কা কুচি। তার মধ্যেই দিয়ে দিলাম গাজরের গ্রেটটা, আর বিট যেটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিতে হবে ওই দুটো। তার মধ্যে আমি স্বাদ মতন নুন এবং স্বাদ মতন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা মেশাবো। দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা মিশিয়ে দিলাম। আলুটা আর মশলাগুলো সব দিয়ে দিলাম। বাস এটা ভালো করে মিক্সড করতে হবে। আর যে নারকেল আর বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা আমি কুটে নিয়েছিলাম, আর নারকেলটাকে আর বাদামটাকে একসাথে করে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে একদম ডোটা তৈরি করতে হবে। দেখুন পুর আমার মোটামুটি তৈরি। ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে ধনেপাতাটা আমি ওর সাথে মিক্সড করে নিলাম। এবার একটা প্লেটে আমি এটাকে ঠান্ডা করতে রাখবো। তারপর ওদিকে আমি একটা বোলে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার হাতে আমি একটু তেল মেখে, পুরটা ঠান্ডা হয়ে গেছিল, আমি চপের আকার দিয়ে নিলাম। এরকম ভাবে দিলাম, আপনাদের যেমন খুশি আপনারা সেই রকম ভাবে দেবেন। আমি এরকম ভাবে সব চপগুলোকে গড়ে নিলাম। এরপর আমি চপগুলোকে কোট করে নেব ওই ব্যাটারে দিয়ে। তারপরে ব্রেড ক্রামে ভালো করে দেখুন কিভাবে গড়ে নিলাম। এরকম ভাবে আমি প্রত্যেকটা চপকে গড়ে নেব। তারপর 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। হাই ফ্লেমে গরম করে তারপরে তেলটাকে আমাকে লো মিডিয়ামে করে নিতে হবে, নাহলে চপগুলো ভেঙে যাবে। দেখুন এবার লাল করে আমি ভেজে নেব। একটু লো না রাখলে ভেতরটা কাঁচাই থেকে যাবে। এরপর আমি এগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেব। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আর কে কোত্থেকে দেখছেন সেটাও জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একবার খেলে দোকানের চপ খাওয়া কিন্তু ভুলে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। ভিডিওটি কেমন লাগলো জানতে ভুলবেন।